সমাজ আর রাষ্ট্রে হুকুমত চলবে জাতিসংঘের, ইউরোপের হুকুমত চলবে, আমেরিকার কথায় সমাজ চলবে, জাতিসংঘের কথায় দেশ চলবে, জাতিসংঘের মূলনীতিতে দেশ চলবে, আল্লাহর কথায় দেশ চলবে না, কোরআনের কথায় চলবে না। মুসলমান এই বিশ্বাস পোষণ করে দেশ আল্লাহর হুকুম মতো চলবে, কোরআনই শাসনে দেশ চলবে। এটা যদি কোনো মুসলমান বলে তার চেয়ে বড় অপরাধী আর কেউ নয়, সে জঙ্গি, তারে মেরে ফেলো, কোনো অসুবিধা নেই। মুসলমানের কপালে কল্যাণ নাই যদি মুসলমান এই অবস্থান থেকে ফিরে না আসে। মুসলমানের কপালে কল্যাণ আসবে না, শান্তি আসবে না। এক জালেম, এক স্বৈরাচারী পালাবে, আরেক স্বৈরাচারী চেপে বসবে, আবার আরেক স্বৈরাচারী পালাবে, আরেক স্বৈরাচারী চেপে বসবে। এটাই মুসলমানের কপালের লিখন হয়ে যাবে। এই লিখন কেউ খণ্ডাইতে পারবে না। এই কুফুরি মতবাদের উপর দাঁড়াইয়া যেই সমাজ ব্যবস্থা, যেই রাষ্ট্র ব্যবস্থা, সেখান থেকে আপনি জাস্টিস আশা করেন, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিলেই কি জাস্টিস আসবে? স্লোগানে জাস্টিস আসবে না, ন্যায় বিচার স্লোগানে আসবে না। যেই ছাত্ররা ন্যায় বিচারের স্লোগান দিছে, ওরা গণপিটুনি দিয়া ওরা ছাত্র মারতেছে, ওরাও বুঝে না জাস্টিস কোথায় পাওয়া যাবে। ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা, মানুষের মনুষ্যত্ব, এটার শিক্ষা একমাত্র কোরআনে আছে, আর কোথাও নাই। গণতন্ত্র মানুষকে পশু বানায়, সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ যারে ক্ষমতায় বসাইছে সে এখন মনে করবে সকল ক্ষমতার মালিক আমি, ঠিক কিনা? এটা মনে করছে কি করে নাই, জোরে গণ। তা আপনি আমি যে সকল ক্ষমতার মালিক জনগণকে মনে করে, সেই জনগণেই যারে ক্ষমতা দিলাম সেই তো সকল ক্ষমতার মালিক। তার উপরে যে আল্লাহ একজন ক্ষমতাবান আছেন এটা তো সে মানেই না। সেই সংসদে বসে আল্লাহর বিরুদ্ধে আইন বানাবে, গণভবনে আর বঙ্গভবনে বসা জনগণকে কচুটাচা করবে, কারণ সে আল্লাহকে তো মানে না। ক্ষমতার উৎস তো সেই, কারণ ক্ষমতার উৎস যেই জনগণ, সেই জনগণ যখন তারে ক্ষমতা দিছে, এখন তো ক্ষমতার উৎস সেই। এই কুফুরি মতবাদ থেকে ফিরে আসা লাগবে, না হয় কপালের দুর্ভোগ কোনো দিন শেষ হবে না। রাজি আছেন? রাজি আছেন?